অনেক আমাকে অনেক অসম্মান করা হয়েছে, আমাদের সরকারকে, মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে, অনেক অপমান করা হয়েছে, সোশ্যাল নেটওয়ার্কে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, অনেক কুৎসা অপপ্রচার হয়েছে, যারা সাধারণ মানুষ জানতেন না যে এর মধ্যে একটা কালার আছে। মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলোত্তমার, কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি, আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। আর তা নাহলে কিন্তু আপনাদেরও যেমন আন্দোলন আছে, পরিবারগুলো যদি আমাদের কাছে কৈফিয়ত চাই, আমাদেরও তো কৈফিয়ত দিতে হবে। আমরা তার জন্য জানি পদত্যাগ কথাটা বলে আপনি ইমোশনালি আপনি একটা সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছেন, আপনি সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছেন আপনি পদত্যাগের নাম করে। কারণ আমরা অনেক নাটক আপনার দেখেছি, প্রচুর নাটক আমরা দেখেছি। আপনি কত নাটক করেছেন। রাজীব কুমারের কিছুদিন আগে, 5 বছর আগেকার সেই রাতে, শীতের রাতে আপনি কি নাটক করেছিলেন। সুতরাং পদত্যাগ কথাটা বিভিন্ন সময় যখন দেখেছেন পুরো নড়বড়ে আছে প্রশাসন, তখন পদত্যাগ বলে সিম্প্যাথি নিয়ে আপনি আবার নিজের জায়গায় ফিরে এসেছেন। কিন্তু এখন মানুষ বুঝে গেছে পুরোটাই ডায়লগ, পুরোটাই স্ক্রিপ্ট। সেই জন্য আপনার কথার কেউ শুনছে না, সব পিঠ ঠেকে গেছে। আপনি ভাবছেন এই জিনিসটা আস্তে আস্তে কমে যাবে, কমবে না। এই আন্দোলনের রূপ আরো বাড়বে। দুর্গাপূজার উৎসবটা উৎসব থাকবে না, এটা বিদ্রোহের উৎসব হবে। বিদ্রোহ করবে সবাই, ঢাকও বাজবে, অভয়ের বিচারের জন্য সবাই পথে নামবে। আপনি দেখে যান আরো কি কি হচ্ছে, আরো খারাপ হবে। আপনি অহংকারের বর্মটাকে খুলে নিন, অনেক হয়েছে, এবার সবাইকে মাফ করুন, সবাইকে আপনি ছাড়ুন এবার।